আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা অর্থ এবং টাইপ 2 হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ আমাদের শব্দজোড়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেটা কথা বলা হচ্ছে। দেখো আমাদের প্রথম প্রশ্ন, শব্দজোড়ে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কিভাবে? প্রসঙ্গ বিবেচনায়, সমাজ বিবেচনায়, স্থান বিবেচনায় নাকি কাল বিবেচনায়? এটার উত্তরটা কি হবে? প্রসঙ্গ বিবেচনায়। প্রসঙ্গটা কি সেটার উপর নির্ভর করে আমরা পার্থক্য পেয়ে থাকি। আশি ও আশি অর্থাৎ একটাতে রস্যিকার আর একটাতে হচ্ছে দীর্ঘিকার। সম্মোচ্চারিত শব্দ দুটির অর্থ কোনটি? সংখ্যা বিশেষ আর আগমন। দেখো সংখ্যা বিশেষ বুঝাই যাচ্ছে, আশি মানে সংখ্যা, তার মানে আগমন, সাপ আগমন, এগুলো প্রথম অপশনে যেটা আগমন আছে সেটা প্রথমে বাদ হয়ে গেল, তাহলে হয়তো ক সঠিক উত্তর অথবা খ। এই আশি মানেটা কি সেটা আমাদের বুঝতে হবে। এই আশি মানে হচ্ছে সাপ, ঠিক আছে? তাহলে এটা কি হবে? সংখ্যা বিশেষ ও সাপ। শীল ও শীল শব্দ জোড়ে শীল শব্দের অর্থ কি? অর্থাৎ দীর্ঘিকার যে শীল, সেই শীলের অর্থটা কি? এই শীলের অর্থ হচ্ছে চরিত্র। আসক্ত এবং আসক্ত দুটো কিন্তু ভিন্ন, ঠিক আছে? শব্দজোড়ের অর্থ যথাক্রমে অন্যায়, কথিত, অক্ষম, নির্লিপ্ত, কীর্তি বা মনোযোগ, অনবরত বা সুন্দর। এর উত্তরটা কি হচ্ছে? এই আসক্ত মানে হচ্ছে কি, তুমি একটা জিনিসে খুবই মানে, যেমন ফোনে অনেকে আসক্ত হয়, ফোনে আসক্ত হয়ে পড়ি, ওই আসক্ত হচ্ছে এটা। তাহলে কি নির্লিপ্ত হওয়াকে বলে এই আসক্ত। আর আমাদের অপশন দ্বিতীয়তে নির্লিপ্ত আছে শুধুমাত্র অক্ষম এবং নির্লিপ্ততেই, ঠিক আছে? এই আসক্ত মানে অক্ষম এবং এটা মানে হচ্ছে নির্লিপ্ত, একটাতে আসক্ত হয়ে পড়া কোনো কিছুতে। চূর যদি চূর্ণ হয় তাহলে চূর মানে কি? অর্থাৎ দীর্ঘ দিয়ে হয়, যদি দীর্ঘকার থাকে সেই ক্ষেত্রে যদি চূর্ণ হয় তাহলে রস্যকার দিয়ে চূর হলে সেটা কি? নেশাগ্রস্ত, ঠিক আছে? নেশাগ্রস্তকে চূর বলা হয়। নির্ভীত বা নির্ভীত শব্দ জোড়ের মধ্যে মিল কোথায়? উচ্চারণে, বানানে, অর্থে নাকি শব্দ শ্রেণীতে? অবশ্যই উচ্চারণে মিল আছে, বাকি তো কোনো মিল থাকে না। আচ্ছা তাহলে দেখো এই শ্বশ্রু শব্দের অর্থ কি? এর আগেও এরকম একটা শ্বশ্রু আমরা পেয়েছিলাম, সেখানে ছিল বফলা। বফলার যেমন শব্দে উচ্চারণ হয় না, ঠিক একইভাবে মফলারও শব্দে কোনো উচ্চারণ হয় না। বফলা থাকলে সেটার উচ্চারণ ছিল কি? শাশুড়ি। আর মফলা থাকলে সেটার উত্তর কি হবে? দাড়ি, ঠিক আছে? অর্থাৎ বফলা মফলার জন্য উচ্চারণে চেঞ্জ হয়ে গেল, দেখতে আলাদা কিন্তু উচ্চারণটা চেঞ্জ না হওয়ার কারণে উচ্চারণ দুটা সেম, কিন্তু পার্থক্য হচ্ছে একটাতে বফলার কারণে এটা শাশুড়ি আর একটাতে মফলার কারণে এটা দাড়ি, ঠিক আছে? খুবই সহজ, কিন্তু মনে রাখতে হবে ভাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। শব্দজোড় খুবই সহজ একটা টপিক। এই কয়েকটা শব্দজোড়ের শব্দজোড় এমন একটা টপিক যেটা এমসিকিউ দেখেও তুমি গেস করতে পারবা যে এটাই সঠিক উত্তর হতে পারে, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।